ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ রবিবার 14 সফর 1446 হিজরি মোতাবেক 18 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ইবাদাতের ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 50। বিষয়বস্তু সালাতের একটি বিশেষ সালাত, তা হচ্ছে সালাতুল ইস্তিখারা, ইস্তিখারার সালাত। ইস্তিখারার সালাত সম্পর্কে আমার 2 ঘন্টার আলোচনা আছে, দুটো বিস্তারিত সেখানে আলোচনা রয়েছে। যারা বিস্তারিত জানতে চান তাদের জন্য সেটি শুনে নেওয়া ভালো হবে। আর সংক্ষেপে আজকে আমাদের আলোচনা হবে মাত্র হয়তো 15 মিনিট, কারণ লেখক তার কিতাবে কয়েকটি বিষয় শুধু তুলে ধরেছেন ইস্তেখারার, আর সেগুলি আশা করি প্রাথমিক পর্যায়ে ইস্তেখারা করার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। বলছেন লেখক, সালাতুল ইস্তেখারা, ইস্তেখারার সালাত। ইস্তেখারার শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ, ইস্তেখারা মানে তালাবুল খিরা, আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, মিন আল্লাহ তাআলা, আল্লাহর কাছে কল্যাণ কামনা করা, যে আল্লাহ তুমি আমার জন্য যেটা পছন্দ সেটা তৌফিক দান করো। আমি জানি না যে এতে হবেটা কি, ভালো আছে না মন্দ, কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই জানেন, সুতরাং রবের কাছে তলব করা যে আল্লাহ তুমি আমার জন্য যাতে কল্যাণ রয়েছে সেটি তৌফিক দান করো। বলছেন লেখক, আল ইস্তিখারা হিয়া তালাবুল খিরা মিন আল্লাহ তাআলা, মহান আল্লাহর নিকট থেকে কল্যাণ কামনা করা বা যেটি পছন্দনীয় সেটি কামনা করা। ফি আমরি মিনাল উমুরিল মাশরুআ, এই সম্পর্কে শরীয়ত সম্মত বিষয়গুলির মধ্য থেকে কোন একটি বিষয়, একটি বিষয়ের আপনি ইস্তেখারা করবেন, সেটি প্রথম কথা শরীয়ত সম্মত হইতে হবে। তাহলে হারাম বা মাকরুহ, হারাম, নাজায়েজ, অপছন্দনীয় কাজে ইস্তেখারা চলবে না, যে আল্লাহ এটা করব কি করব না, ওটা চলবে না। শরীয়তে যেটা নিষিদ্ধ অথবা অপছন্দনীয় তার জন্য ইস্তেখারা চলবে না। তাহলে কি সম্পর্কে? আল মুবাহা, সেটি জায়েজ, আবিল মন্দুব অথবা মুস্তাহাব, করলে ভালো, কিন্তু আল্লাহ করব কি করব না। হারাম নাজায়েজ কাজ, মাকরুহ কাজে চলবে না ইস্তেখারা করা, কারণ হারাম মানে বাঁচতে হবে। ওয়াইদা নাহাইতুকা আন শাইইন ফাজতানিবু, কোনো কাজে যদি নিষেধ করি তাহলে তোমরা অবশ্যই তাতে বেঁচে থাকো। আর অপরদিকে ফরজ ওয়াজিবের কাজে ইস্তেখারা চলবে না। এটি ফরজ কাজ, আল্লাহ এই কাজটি করবো কি করবো না, তা চলবে না। আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত পড়বো কি পড়বো না, আল্লাহ আমি মসজিদে গিয়ে পুরুষ মানুষ জামাতে সালাত পড়বো না বাড়িতে পড়বো না, কোনো ইস্তেখারা চলবে। শরীয়তের বিধান পালন করতে হবে। ফরজ ওয়াজিব কাজের ক্ষেত্রে আমি রমজান মাসের সিয়াম রাখবো কি রাখবো না, আপনার শরীর সুস্থ আছে, মুকিম, হ্যাঁ, মুসাফির না, তাহলে রোজা রাখেন, কিন্তু আপনি ইস্তেখারা করবেন চলবে না। আল্লাহ আমি যাকাত দেবো কি দেবো না, ইস্তেখারা চলবে না। কথা, আমি হেজাব পর্দা করব কি করব না, আমি এসছি প্রতিকূল পরিবেশে, পশ্চিমা দেশে, অথবা এখানে কেউ হেজাব করে না, আমি একা হেজাব করব কি করব না, আল্লাহ ইস্তেখারা করেন না, জায়েজ নেই, হারাম ইস্তেখারা।
ইস্তেখারা তাহলে বৈধ জায়েজ কাজে হইতে হবে, আর না হলে কাজগুলি মুস্তাহাব, সুন্নত নাই, মুস্তাহাব কাজ করলে ভালো, এরকম কাজে করা যেতে পারে। মুস্তাহাব কাজে কখন ইস্তেখারা চলবে? সবসময় না, ইজা তাআরাযাত, যদি একাধিক থাকে, এটাও ভালো ওইটাও ভালো, এর মধ্যে কোনটা করবে, তাহলে ইস্তেখারা চলতে পারে। দেখো বলছে সুন্নত কাজে ইস্তেখারা কখন চলবে? যখন আপনার কোন একটা বিশেষ বিষয় চয়েস করার, একাধিক বিষয় রয়েছে, তার মধ্যে একটা চয়েস করতে হবে। যেমন বিয়ে শাদী করা, আপনার গোনা হয়ে যাচ্ছে, তাহলে বিয়ে করা ফরজ, ওয়াজিব। সাধারণ অবস্থা বিয়ে করা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণের সুন্নাত। কিন্তু বিয়ের আগে ইস্তেখারা করা শরীয়ত সম্মত। তো আমি যে বললাম যে ওয়াজিব কাজে, ফরজ কাজে বা সুন্নাতে মুআক্কাদা ইস্তেখারা নাই, যদি সেটি একটি কাজ থাকে, সুন্নাতে মুআক্কাদা, আমি বেতর পড়বো কি পড়বো না, সুন্নাত রাতে পড়বো কি পড়বো না, ইস্তেখারা চলবে। কিন্তু বিয়ের ক্ষেত্রে বিয়ে করব কি করবো না ইস্তেখারা চলবে না। বিয়ে করব, কিন্তু এই পরিবারে বিয়ে করবো কি করবো না, এই ভাষাভাষী বিয়ে করবো কি করবো না, এই এই পরিবারের মেয়েটি, এই মেয়েটিকে বিয়ে করবো কি করবো না, না অন্য কোথাও করবো, এই ক্ষেত্রে ইস্তেখারা চলবে, এই ক্ষেত্রে ইস্তেখারা রয়েছে। 2 নম্বর বিষয় বলছেন সলাতুল ইস্তেখারা সুন্নাতুন, ইস্তেখারা সলাতের হুকুম বিধান, ফরজ নয়, বরং সেটি হচ্ছে সুন্নাত। যে কোনো কাজের যখন আপনি ইচ্ছুক হবেন, একটা কাজ ইচ্ছা করবেন, ব্যবসা করবেন না, ইচ্ছা করেছেন, বিদেশ আসবেন আপনি, ইচ্ছা করেছেন, চাকরি নেওয়া, বিদেশ আসা, এগুলো হচ্ছে মুবাহ জায়েজ কাজ। আপনি চাকরি না নিয়ে আপনি ব্যবসাও করতে পারেন, ব্যবসা না করে আপনি চাকরিও করতে পারেন, বিদেশ না এসে দেশেও থাকতে পারেন, এগুলো মুবাহ কাজ। সুতরাং এই জায়েজ কাজের ক্ষেত্রে ইস্তেখারা রয়েছে, ইস্তেখারা করবে, ইস্তেখারা করা সুন্নাত। আর তা হচ্ছে ওয়াহিয়া রাকাতান, 2 রাকাত সালাত আদায় করা, 2 রাকাত সালাত আদায় করবেন, সেটা ফরজ দিয়ে হবে না, মিন গায়রিল ফরিজা, হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে। এক সালাত দিয়ে একাধিক নিয়াত করা যাবে কিনা ইস্তেখারার ক্ষেত্রে? ধরুন আপনি মসজিদে গেলেন আর আপনি ইস্তেখারা করতে চাইছেন, তাহলে ইস্তেখারার সালাত তার সাথে তাহিয়াতুল মসজিদ, তাহলে এক সাথে মানে এক দুটো নিয়ত করা যাবে কিনা? 2 রাকাত সালাতে দুটো নিয়ত, তাহিয়াতুল মসজিদও নিয়ত করলাম আর ইস্তেখার নিয়ত করলাম, চলবে কিনা? এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। কোন কোন ওলামায়ে কেরামগণ এটাকে জায়েজ বলেছেন, অনেকে বলেছেন না এটা ঠিক নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য পৃথক একটা সালাত, স্বতন্ত্র ভিন্ন একটা সালাত। সুতরাং আপনি সুন্নাতে রাতে বা দিয়ে জোহরের আগে পরে সুন্নত দিয়ে, অথবা মাগরিব পরে সুন্নত দিয়ে, অথবা ঈশা পরে সুন্নত দিয়ে, ফজরের 2 রাকাত সুন্নত দিয়ে, অথবা তাহাজ্জুদ দিয়ে আপনি ইস্তেখার না, আপনি আলাদা করে ইস্তেখারার সালাত পড়েন। আরো দল বলছেন যে জায়েজ রয়েছে, এই ক্ষেত্রে অসুবিধা নেই, কারণ ইজতিহাদি ফতোয়া। জি, কিন্তু ফরজ সালাত দিয়ে ইস্তেখারা হবে না, হাদিস দ্বারা প্রমাণিত। জি, আপনি ফজরের ফরজ পড়লেন, বা মুসাফির মানুষ আপনি জোহর আসর কসর করে পড়লেন, আর ইস্তেখারা নিয়ত করে নিলে হবে না। ইস্তেখারা দোয়াটি পড়বো কখন, এ বিষয়ে অনেক প্রশ্ন এসে থাকে, আমাদের বিভিন্ন মত রয়েছে। লেখক বলছেন এখন কাবুল সালাম আবাদ, দুটো কথা বলছেন, হয় সালামের আগে পড়েন, আত্মায়াত পড়ে নেন, দুরুদ ইব্রাহিম পড়ে নেন, তারপরে পড়েন আপনি, আবাদ অথবা সালাম ফেরার পরে পড়েন। তবে দোয়া কাবুল সালাম আফদাল, সালামের আগে দোয়া করা বেশি উত্তম, কারণ সালামের আগের সময়টি হচ্ছে দোয়ার সময়, সালামের পরের সময়টি হচ্ছে জিকির আজকারের সময়। একাধিকবার ইস্তেখারা করতে পারবেন কেন? একটি বিষয় ইস্তেখারা করতে পারবেন, ইস্তেখারাকারী এই ইবাদত আদায় করতে পারবেন একাধিকবার, বারবার আপনি 2 রাকাত করে সালাত পড়ছেন, আল্লাহর কাছে কল্যাণ কামনা করছেন যে কোনটা আমি চয়েস করবো, আল্লাহ জায়েজ রয়েছে। বিভিন্ন সময় করতে পারেন, তার জন্য সময় নির্ধারিত নেই। আমাদের সমাজ মনে করে যে না এসা পর করতে হবে, ঘুমাবার আগে করতে হবে, না। মুহাম্মদ সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ের পয়গাম দিলেন, তিনি জোহরের সালাতের পর ইস্তেখারা করেছেন, যে কোনো সময় ইস্তেখারা করা যেত, যখনই প্রয়োজন তখনই আপনার ইস্তেখারা করতে পারেন।
ইস্তেখারার জন্য স্বপ্ন দেখার বিষয়টি আমাদের দেশে খুব ব্যাপক হারে মানুষের মগজে ঢুকে আছে। এটি জাল কথা। ইমাম ইবনে সুন্নি রাহিমাহুল্লাহ, ইমাম নাসাইর ছাত্র, মুহাদ্দিস ছিলেন। তার একটি কিতাব রয়েছে আমালুল ইয়ামি ওয়াল লাইল, তাতে একটি হাদিস তিনি নিয়ে এসেছেন, হ্যাঁ, স্বপ্ন দেখার। সে হাদিসটি সহিহ নয়। সুতরাং স্বপ্ন দেখার ধারণা রাখা, আমি ইস্তেখারা দেখে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন না দেখলে আমি ডিসাইড করতে পারছি না, এটা ঠিক নয়, এটি বিদআত। এটি বিদআত হবে। তবে কাউকে যদি আল্লাহ স্বপ্নে দেখে দেন সেটা ভিন্ন বিষয়। স্বপ্ন কোনো কিছু স্পষ্ট হয়ে যায় কারোর জন্য, সেটা ভিন্ন বিষয়। কিন্তু স্বপ্ন শরীয়ত পালনের জন্য স্বপ্নের কোনো প্রয়োজন নেই এবং কোনো প্রমাণ নেই। আপনি আল্লাহর কাছে কল্যাণ কামনা করে নেন। ইস্তেখারা কেন, রহস্য কি? জাহেলি যুগের লোকেরা ভাগ্য নির্ণয়ের জন্য তীর দিয়ে আর বিভিন্ন কিছু দিয়ে কি করতো, ইসলাম বিলাম, যেমন যাবো যাব না, করব করব না, এগুলো করতো তারা। শিরকি কাজগুলি করতো। শিরকি কাজ বাদে তাদের কোনো কল্যাণ নেই এবং সেটি শিরক। সেটা মানুষের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে না। পক্ষান্তরে আল্লাহর কাছে কল্যাণ কামনা করলে আল্লাহ অবশ্যই কল্যাণ দান করবেন। উত্তম বিকল্প আল্লাহ দিয়েছেন ইস্তেখারা। ইস্তেখারার সাথে আরেকটি বিষয় রয়েছে, যে কোনো কাজের পদক্ষেপ নেওয়ার সময়, যে কোনো কাজে যখন নামতে যাচ্ছেন আপনি, বিয়ে শাদী হোক, ব্যবসা বাণিজ্য হোক, আর যে কোনো কাজ হোক, বৈধ কাজ, যাবো কি যাব না, করব কি করব না, এই ক্ষেত্রে একটি তো ইস্তেখারা, মানে আল্লাহর কাছে কামনা করলেন যে আল্লাহ তুমি কল্যাণ দান করুন। আর ইস্তিশারা, আর আপনার আপনজন, প্রিয়জন, হিতাকাঙ্ক্ষীদের কাছে বা বিজ্ঞ ওলামাদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে মশওয়ারা করবেন, পরামর্শ করবেন, যেটা করলে কেমন হয়। যারা আছে যে সাবজেক্টের বিজ্ঞ, ব্যবসা বাণিজ্যের পরামর্শ করবেন যারা ব্যবসা বাণিজ্য বুঝেন। হ্যাঁ, আপনি যে বিষয়টাই আপনি ইস্তেখারা বা যেতে চাইছেন, যে করতে চাইছেন, পদক্ষেপ নিতে চাইছেন, সেই বিষয়ে যারা বুঝেন। এখন চিকিৎসার জন্য বিদেশে যাবেন, এখন চিকিৎসকরা বুঝে যে আমি ভারতে চিকিৎসা গেলে ভালো হবে, না সিঙ্গাপুর গেলে ভালো হবে, না ইউরোপ আমেরিকা গেলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, না দেশেই চিকিৎসা ওর চাইতে ভালো রয়েছে। তো যারা যে সাবজেক্টের বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ নিতে হবে। বিয়ে শাদীর ক্ষেত্রে সমাজের যারা বিজ্ঞ মানুষ বা ওলামায়ে কেরাম, আল্লাহ ভীরু, তাদের কাছে পরামর্শ নিতে হবে। জি। বলছেন আল ইস্তেখারা তো ইস্তেশারা, ইস্তেখারা এবং কল্যাণ কামনা, ইস্তেখারা ও ইস্তেশারা পরামর্শ করা, তখন লিমান হাম্মা ফি আমরিন ফি আমরিন গায়রি মুহাররাম ওয়ালা মাকরুহ, এমন ব্যক্তির জন্য, যেই ব্যক্তি ইচ্ছুক এমন কাজের জন্য যা হারামও নয় এবং মাকরুহ নয়। ওয়াহুমা মুস্তাহাব্বাতান, আর ইস্তেখারা করা, কল্যাণ কামনা করার কোন কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ না, বাবা মায়ের কাছে পরামর্শ নেবেন। যদি দেখা যায় যে ছেলেমেয়েরা যোগ্য রয়েছে, তো বাবা মা ছেলে মেয়েদের কাছে পরামর্শ নেবে। স্ত্রী মাশাআল্লাহ ভালো বুঝেন, তো স্ত্রীর কাছে স্বামী পরামর্শ নেবেন। নবী সাল্লাল্লাহু পরামর্শ নিয়েছেন ওদের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মীর কাছে পরামর্শ নিয়েছেন যে কি করবো এই সময়। কেউ কোরবানি করতে চায় না, এখানে সবাই যেতে চায় মক্কা, আর কাফেররা যেতে দিচ্ছেন। পরামর্শ দিয়েছেন তারা, স্ত্রী স্বামীর কাছে পরামর্শ নেবে। এই স্রষ্টার কাছে যারা কল্যাণ কামনা করবে তারা কখনো অনুতপ্ত লজ্জিত হবে না। ওয়াস্তাশারাল মাখলুক, আর সৃষ্টির কাছে যারা পরামর্শ নেবে তারা কখনো লজ্জিত হবে না। আপনি আপনজন প্রিয়জনের কাছে পরামর্শ নিয়ে যদি কোনো কাজ করেন, আর কাজে যদি আপনি ব্যর্থ হয়ে যান, তবু কিন্তু লজ্জিত হবেন না, কারণ সবাই আপনাকে সান্ত্বনা দেবে। আর কাউকে জিজ্ঞাসা করলেন না, নিজে আপনি বেশি পণ্ডিতি দেখালেন, কাজ করে ফেললেন, তারপর সবাই বলবে ভালো হয়েছে, তুমি তো আমাদের জিজ্ঞাসাই করোনি, তুমি তো আমাদেরকে বুঝোই নাই। হ্যাঁ, তুমি তো আমাদের কোনো কোনো মূল্যায়নই করো না। হ্যাঁ, আদা খেয়েছো, স্বাদ পেয়েছো, বলবেন। সামনে না বললে চোখের আড়ালে বলবেন। কিন্তু পরামর্শ যদি করেন তারপরে আপনি ব্যর্থ হন, তবু কিন্তু তারা কি করবে, আপনার পাশে থাকবে। উম, কোরআনে কারিমে রব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, যার কাছে ওহী আসছে, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসমানি সংবাদ আসছে, দিক নির্দেশনা আছে, তারপরে তাকে বলছেন তুমি সাহাবীদের কাছে যারা জুনিয়র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হ্যাঁ, তারা হচ্ছেন মোমেনিন, কিন্তু তাদের নবুয়তে কোনো অংশ নেই, তাদের কাছে পরামর্শ নিতে বলছেন। তাহলে আমাদের অবস্থা কি হইতে পারে? আমার কাছে কিছু এলেম আছে, আর সাধারণ মানুষের কাছে, বাপ মায়ের কাছে হয়তো এলেম নাই,
কিন্তু তারাও সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ, নবুয়তে আমাদের অংশ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিনকে আল্লাহ বলছেন শাওয়িরহুম, তুমি তাদের কাছে পরামর্শ নাও, ফিল আমরি, যে কোনো কাজের ক্ষেত্রে। ফাইজা আযামতা, তারপর যখন তুমি দৃঢ় সংকল্প হয়ে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপর ভরসা করে কাজে নেমে পড়ো, পিছপা হবে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 159। ইস্তিখারার পদ্ধতি সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আর এটা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে। বলছেন কারণ নবী সাল্লাল্লাহু ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজের ক্ষেত্রে বা সমস্ত বৈধ কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজে যে যে আপনি পদক্ষেপ নিতে যান সেসব ক্ষেত্রে ইস্তিখারার শিক্ষা দিতেন। কেমন করে? কাসূরা মিনাল কোরআন, কোরআনের শিক্ষা দেওয়ার মতো। ইস্তিখারার দোয়া ওইভাবে গুরুত্বের সাথে শিখাতেন যেমন ভাবে কোরআনের সূরা মুখস্থ করাতেন। ইযা হাম্মা আহাদুকুম বিল আমর, বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কোন ব্যক্তি যখন কোনো কাজের ইচ্ছুক হবে, ফালিয়ার কারাকাতাইন মিন গায়রিল ফারিজা, যেন 2 রাকাত সালাত আদায় করে ফরজ সালাত ছাড়া, ফরজ সালাতের অতিরিক্ত। সুম্মা ইয়াকুল, তারপরে এই দোয়া বলে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা, হে আল্লাহ তোমার কাছে কল্যাণ কামনা করছি তোমার ইলমের ওসিলে, তোমার ইলমের জ্ঞানের যে গুণ সিফাত রয়েছে তার ওসিলে। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা, আর তোমার ক্ষমতার ওসিলায় আমি তোমার কাছে ক্ষমতা কামনা করছি। ওয়া আসআলুকা মিন ফাদলিকা, তোমার মহা অনুগ্রহ আমি কামনা করছি, যাচ্ছা করছি। ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, তুমি সবকিছু পারো, আমি কিছুই পারি না। ওয়া তাআলামু, তুমি সবকিছু জানো, ওয়া লা আ'লামু, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ুব, তুমি সমস্ত অদৃশ্য সম্পর্কে মহাজ্ঞানী। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ তুমি যদি জানো, আন্না হাযাল আমরা খায়রুল লি, যে এটি আমার জন্য কল্যাণকর, এই কাজটিতে আমার জন্য মঙ্গল রয়েছে। ফি দীনি, আমার ধর্মীয় ক্ষেত্রে, ও মাআশি, আমার জীবন যাপনের ক্ষেত্রে, পার্থিব জীবনের ক্ষেত্রে, ও আখিরাতে আমরি, আমার শেষ পরিণামের ক্ষেত্রে। অথবা বর্ণনাকারী বলেছেন ফি আজেলে আমরি ও আজেলি, আখিরাতে আমরি যদি বলে তাহলে আজেলে আমরি ও আজেলি বলার প্রয়োজন নেই। অথবা বলেছেন বর্ণনাকারী ফি আজেলে আমরি, বর্তমানে এবং আগামীতে যদি আমার জন্য কল্যাণ থাকে, ফাকদুর হুলি, তো আমার জন্য সেটিকে সুনির্ধারিত করো, আমার ভাগ্যে সেটিকে জুটিয়ে দাও। ওয়াইন কুনতা তাআলাম, আর তুমি যদি জানো, আন্না হাযাল আমরা শাররুল লি, হাযাল আমরা যেখানে বলছেন সেখানে সেই বিষয়টি উল্লেখ করতে পারেন সবচেয়ে ভালো। আন্না হাযাল আমরা মানে আন্না হাযা যাওয়াজ, আন্না হাযা নিকাহ, এই বিয়েটি, এই মেয়ের সাথে বিয়েটি, এই ছেলের সাথে আমার বিয়েটি, এইভাবে। আর যদি কেউ না পারে, আরবি বুঝে না, তাহলে তাকাল্লুফ করার কোনো প্রয়োজন নেই, কষ্ট করার কোনো প্রয়োজন নেই, বরং হাযাল আমরা বলে অন্তরে নিয়ত করবে এই বিষয়টি। হে আল্লাহ তুমি যদি জানো যে এই বিষয়টি, যে বিষয়টির জন্য আমি এখন ইস্তেখারা করছি, শাররুনি, আমার জন্য অমঙ্গল, অনিষ্ট রয়েছে, এই দিন আমার ধর্মীয় ক্ষেত্রে, আমার পার্থিব জীবনের ক্ষেত্রে, ও আখিরাতে আমার শেষ পরিণামের ক্ষেত্রে, আও কাল ফি আজলি আমরি ওয়া আজলিহি, এখন বর্তমানে আমার যে অবস্থা সেই ক্ষেত্রে, আর ভবিষ্যতেও, ফাসরিফু আননি, অনেক সময় দেখা যায় যে বর্তমানে কোনো ক্ষতি নেই কিন্তু আগামীতে পরিণাম খারাপ হচ্ছে, 2, 4, 10 বছর 20 বছর পরে পরিণাম খারাপ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে ফিরিয়ে দাও সেখান থেকে। ফাসরিফ আননি, তাকে ফিরিয়ে দাও আমার থেকে, ওয়াসরিফনি আনহু, আর আমাকে ফিরিয়ে দাও সেটি থেকে বা তা থেকে। ওয়াকদুর লি আল খাইর, আর আমার জন্য কল্যাণকে সুনির্ধারিত করো, সুপরিমিত করো, হাইসু কানা, যেখানেই থাকুক না কেন সেখান থেকে আমাকে জুটিয়ে দাও। সুম্মা রদ্দেনি বেহিও রয়েছে, সুম্মা আরদেনি বেহিও রয়েছে, আর তারপরে আমাকে তা দিয়ে সন্তুষ্ট করে দাও, যা ভাগ্যে জুটবে আল্লাহ তাতে আমাকে সন্তুষ্ট করে দেবো। ইসাম্মি হাজাত, নিজের প্রয়োজন সেখানে উল্লেখ করবে, হাজাল আমরা জায়গায় যদি সমবেত উল্লেখ করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 6382। রব্বুল আলামিনের কাছে দোয়া করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন সার্বিক কল্যাণ দান করে, সমস্ত অনিষ্ট থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে, আর বিপর্যয় থেকে, বিশৃঙ্খলা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।